চৌঠা মে নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপরে, তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ওপরে ভারতীয় জনতা পার্টির যে আক্রমণ, সেই আক্রমণ সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল এবং ডানকুনিতেও বিভিন্ন জায়গাতে এই ঘটনা ঘটে। তারপরে এই অবস্থা থেকে আমরা দলের নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমরা বিগত দিন একটি প্রতিবাদ সভা করেছি এবং আজকে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডানকুনি থানায় আমরা এক ডেপুটেশন কর্মসূচির আয়োজন করেছি। নেতাদের অঙ্গুল হেলানো কাজ করবেন না। বিজেপির নেতাদের কথায় কাউকে হ্যান্ডকাপ পরে ঘোরাবেন না, স্যান্ডো গেঞ্জি আর আন্ডারপ্যান্ট পরিয়ে রাস্তায় নামাবেন না। কারণ মানুষ যেদিন খেপবে সেদিনও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বাংলার জনগণ কি। নিরপেক্ষতা বজায় রাখবেন। পুলিশ যদি নিরপেক্ষ থাকে রাজনীতি করতে অনেক সুবিধা হয়, অনেক ভালো হয়। আপনারা নিরপেক্ষ থাকলেই এই বাংলার জনগণ কিন্তু ভালো থাকবে, বাক স্বাধীনতা থাকবে। কারণ মাথায় রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে আপনারা অনেক গালাগাল করেছেন, অনেকে অনেক কিছু করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে কিছু বলেননি। বলা বন্ধ করতে পারবেন না। আজকে যত কেস দেবেন তত জোরে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমরা ছাত্র অবস্থা থেকে তৃণমূল কংগ্রেস করেছি। আপনারা যদি মনে করেন যে আপনারা সরকারে ক্ষমতায় এসছেন বলে মেরে ধমকে পার্টি অফিস বন্ধ করে মানুষকে সার্বিক যে সুবিধা প্রদান করতে আপনারা দিচ্ছেন না, আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ আনছেন, আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ আনছেন। জেনে রাখুন, বিজেপির শাসক দল আপনারা, আপনাদের একটা নির্দিষ্ট সময়সীমা বজায় রাখা উচিত। আপনাদের উচিত নির্দিষ্ট আপনারা লঙ্ঘন করছেন, আপনাদের যে সীমা সেই সীমা লঙ্ঘন করছেন। যেভাবে অত্যাচার আরম্ভ করেছেন, যেভাবে ভাবছেন বিরোধী কণ্ঠকে চুপ করিয়ে রাখবেন, আজকে কিন্তু সারা ভারতবর্ষ নরেন্দ্র মোদীর এগেনস্টে লড়াই করছে। বিহারে আন্দোলন চলছে, উত্তরপ্রদেশে আন্দোলন চলছে, 2029-এ সবকিছু আন্দোলনের পরিস্ফুটন হবে। ইভিএম এ ভোটের মাধ্যমে সেই পরিস্ফুটন হবে। ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় না। এখানে শুধু কাউন্সিলর নয়, আরও অনেক কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। রাত্রি 2টোর সময় কি করে একটা কাউন্সিলরকে অ্যারেস্ট করা হলো? ও কি হার্ডেন ক্রিমিনাল? যখন অ্যারেস্ট করা হচ্ছে তখন এফআইআর পর্যন্ত ওয়েবসাইটে দিচ্ছে না, কেউ কোথাও কিছু জানতে পারছে না। লুকোছুপি খেলা হচ্ছে, লুকোছুপি খেলা। এক প্রতিটি কেসে হ্যান্ডকাপ করে নিয়ে আসা হয়েছে। কিসের জন্য? কোন আইনে আছে? কোন আইনে আছে? হার্ডেন্ড ক্রিমিনাল হয় ভাই, ডাকাতি করেছে, প্রচুর ডাকাতি করেছে, প্রচুর মার্ডার করেছে, হঠাৎ করে এসছে, রাত 2টোর সময় ঢুকলো, হ্যান্ডকাপ করে নিয়ে এলো। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কোন আইনে রয়েছে? পুলিশ বর্বরতার পরিচয় দিচ্ছে। পুলিশ যা পরিচয় দিচ্ছে তা বর্বরতার পরিচয় দিচ্ছে এবং এটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইন্ডালজ করছে। সব কিছু শুভেন্দু অধিকারীর জন্য হচ্ছে। পশ্চিমবাংলা পুরো ললেসনেস জায়গায় চলে গেছে। কোনো আইন বলে কোনো কিচ্ছু নেই। বিজেপি গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে হো 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 করে, পুলিশ নিষ্ক্রিয় হয়ে থাকছে। মানুষ মানে তৃণমূলকে কোনো রাজনীতি করতে দেবো না, এটাই হচ্ছে ওদের আসল উদ্দেশ্য। আমরা সে উদ্দেশ্য অসফল করব। আর আরেকটা জিনিস বলে এসছি, যে আইসিকে বলে এসছি, স্যালারিটা গভর্নমেন্ট এক্সচেকার থেকে দেয়, শুভেন্দু অধিকারীর পকেট থেকে আসে না। আইন মনে মতো কাজ করুন। একটু আইনের জ্ঞান দিচ্ছিল আমাকে, তাই বলে আইনের জ্ঞান আপনি আমাকে দেবেন না, আইন আপনি রিরাইট করবেন। আমাদের আন্দোলন চলবে সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে। আমাদের আন্দোলন চলবে। আমাদেরকে এভাবে ভয় দেখিয়ে থমকে রাখা যাবে না কোথাও। বিজেপি যদি ভেবে থাকে, শুভেন্দু অধিকারী যদি ভেবে থাকে এইভাবে করে তৃণমূলকে ঘর ঢুকিয়ে দেবে, ওসব তৃণমূল ঘর ঢুকবে না, বিজেপি আগামী দিনে ঘর ঢুকে যাবে, দেখে নেবেন। মাত্র তো 1 মাসও হয়নি এখনো, দেখছেন তো মানুষের কি রিয়াকশন আরম্ভ হয়ে গেছে। কোনো কোনো মহিলারা বলছে এখনই ইলেকশন করো, আমরা আবার দিদিকে চাই। কিন্তু আমি ভাই ফেসবুকে পোস্টিংয়ে দেখতে পাচ্ছি
বলছি দাদা আজকে সবাইকার ওপরে এত বেশি অত্যাচার হচ্ছে যে আজকে আমাকে আসতে হলো এবং কালকে আমি চণ্ডীতলায় যাব। আমরা লড়াই করব, লড়াই করে যাব। আমরাও দেখতে চাই পশ্চিমবাংলার পুলিশের কত বড় ক্ষমতা রয়েছে। নিজেরা এতদিন সিআইএসএফ নিয়ে ঘুরে বেরিয়েছে, পুরো একদম ও শুভেন্দু অধিকারী তো 60টা সিআইএসএফ এর ঘেরার মধ্যে থাকতো, আর আজকে দেখছেন সবাইকার সিকিউরিটি তুলে নিয়েছে। কত বড় ভিন্ডিকটিভ চিফ মিনিস্টার হলে তবে এই জায়গা হতে পারে। একটা ভিন্ডিকটিভ অটোক্রেট চিফ মিনিস্টার, আর পুলিশ হচ্ছে আরো বেশি। পুলিশকে ক্ষমতা বেশি দিলে না পুলিশ বর্বর পুলিশে পরিণত হয়, আর যেটা পশ্চিমবাংলা আজকে হয়েছে। ললেসনেস প্রিভেল করছে, ডানকুনিতে হয়েছে, চণ্ডীতলায় হয়েছে, আপনারা দেখছেন সব জায়গাতেই হচ্ছে। কিন্তু এই লড়াই চলবে, এই লড়াই থামবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় হামলা হয়েছে, হামলা পার্টি অফিস না, সিআইডি অফিস থেকে হামলা না। তুমিও প্রশ্ন করছো, উল্টো করছো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডিটা প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে হামলাটা প্রশ্ন। আমরা কবিতা লিখি না, আমরা রাস্তায় চলি তো, আমরা কবিতা নাটক ফটক লিখি না, আমরা নাটক কবিতা টবিতা লিখি না যে তাদের ফ্যান হয়ে যেতে হবে। আমরা রাস্তায় চলি। হামলা হয়েছে, যে হামলাটা হয়েছে এটা আজকে পশ্চিমবাংলার ললেসনেস কোন জায়গায় সেটা প্রমাণ করে দেবে। ললেসনেস কোন জায়গায়? অভিষেকের সিকিউরিটি আগে তুলে দিয়েছিল, একটা জেড প্লাস সিকিউরিটি। অভিষেক চোখে তো জানেন অপারেশন, চোখ সুস্থ চোখ নয়, আজ তাকে সেইখানে আঘাত করা হয়েছে। চোখকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে। এটা কি পশ্চিমবাংলার রাজনীতি? আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন? বলছে মানুষের অ্যাঙ্গার। আরে মানুষের অ্যাঙ্গার কি? মানুষের অ্যাঙ্গার যদি না থামাতে পারো তাহলে তুমি পশ্চিমবাংলা থেকে তুমি সরকার থেকে রিজাইন করে যাও। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে ভুল হয়েছে কিছু, তা বলে এইভাবে মেরে ফেলবে নাকি? 2000 লোক আমার পিছনে পিছনে 1000 1500 বিজেপির লোকরা দৌড়বে? কোন ললেসনেস জায়গায় চলে গেছে? যারা এই জায়গা আটকাতে পারে না তাদের একদিনও গদিতে থাকা উচিত নয়, একদিনও গদিতে থাকা উচিত না। দে শুড লিভ। অপদার্থ মুখ্যমন্ত্রী একটা, ভিন্ডিকটিভ মুখ্যমন্ত্রী একটা, স্ট্রবার্ন মুখ্যমন্ত্রী একটা, অটোক্রেট মুখ্যমন্ত্রী একটা। ওর মধ্যে একটা রাগ রয়েছে অভিষেকের ওপর, তৃণমূলের ওপর, তাদেরকে খতম করতে হবে। বিরোধী দল তৃণমূল কংগ্রেস তাকে রাজনীতি করতে দেব না, এটাই হচ্ছে তার পলিসি। কমপ্লিট ললেসনেস, কমপ্লিট ললেসনেস আজকে পশ্চিমবাংলায় রয়েছে। মানুষ দেখছে। আপনারাও তো সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, কোনোদিন পশ্চিমবাংলায় এই হাল দেখেছেন? আজ পশ্চিমবাংলায় 1 মাসও হয়নি, 21 দিন 22 দিন না 23 দিন, তার মধ্যে এই অবস্থা। এটা অপদার্থ সরকার বসে রয়েছে পশ্চিমবাংলায়, ভিন্ডিকটিভ সরকার। দিলীপ ঘোষ বলছে এবারে পুরসভা এবং পঞ্চায়েতগুলো দখল নেবে। দেখো, ওদের গুন্ডামির কাছে তো কেউ পারবে না। এরা গুন্ডামির চূড়ান্ত জায়গায় আছে, ভবিষ্যতে মানুষ বুঝে নেবে। এই গুন্ডামির কাছে তো পারবে না। মানুষের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলবে। লুটে পুটে কয়েকদিন নিতে পারো, রাখতে পারবে না ভাই। রাখতে পারলে তো 2029-এর আগেই দেখো পশ্চিমবাংলায় কি হচ্ছে। দাদা কি বলবেন? আপনারা তো শান্তিপূর্ণভাবে এখানে ডেপুটেশন দিলেন, পরবর্তীকালে বিজেপির একটা রিয়াকশন, আপনারাও প্রত্যুত্তর দিলেন, কি বলবেন? না, আমি এটা বলি, এটা একটা মানে অদ্ভুত একটা সংস্কৃতি তৈরি হয়েছে। আমরা শান্তিপূর্ণ ডেপুটেশন দিলাম, আমরা তো কয়েকশো লোক রয়েছে, তার মধ্যে থেকে বিজেপির একটা কর্মী যদি এইরকম কথাবার্তা বলে, এটা ভুল। অ্যাকচুয়াল বাংলার রাজনীতিকে কলুষিত করছে। বাংলার রাজনীতি অনেক শান্তিপূর্ণ রাজনীতি, একে অপরের সঙ্গে থেকে রাজনীতি করা হয়। ওই দেখুন চলে যাচ্ছে, দেখুন এলাকাটাকে গরম করে, মানে এটা অদ্ভুত। আর আমি আবারও বলছি, এই কারো কথা হয়তো শুনতে খারাপ লাগবে, নন বেঙ্গলি কালচার খুব অদ্ভুত দিকে যাচ্ছে। দেখুন বাঙালিরা সব ঠিকঠাক আছে, কী দরকার ছিল এই সময় করার? কোনো দরকার নেই। আমি এখানকার বিজেপির নেতৃত্বদেরকে বলবো যে রাজনীতি করুন, সবাই শান্তিপূর্ণভাবে রাজনীতি করুন, সবাই সব কিছু নিয়ে করি, কিন্তু যেভাবে এখানটাও গরম করার চেষ্টা করলো,
ছোট ভাই, ওকে আমি চিনি, নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, কিন্তু অদ্ভুতভাবে এখানটাকে গরম করার চেষ্টা করলো এবং সেটা আমরা দেখলাম পুলিশের সামনেই করলো। এটা করা উচিত হয় না। আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটায়নি। খারাপ লাগছে, আর কি বলবো। অপসংস্কৃতির রাজনীতি চালু হয়ে গেছে ডানকুনিতে। ডেপুটেশন জমা করলেন, কি বিষয় যদি বলেন একটু। আপনারা দেখেছেন যে নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে একটা সারা বাংলাতেই একটা অসহনীয় অবস্থা তৈরি হয়েছে। বিভিন্নভাবে দলের নেতৃত্বের উপরে আঘাত আসছে, কর্মীদের উপরে আঘাত আসছে, বহু এলাকায় মানুষ ঘর ছাড়া। আমাদের ডানকুনিতেও একজন কাউন্সিলরকে এরকম রাতের অন্ধকারে তুলে আনা হয়েছে, তাকে হ্যান্ডকাপ পরিয়ে কোর্টে প্রডিউস করা হয়েছে। যদিও কেসটা অনেক দিন আগেকার, তারা মাঝরাত্রে তুলে আনা, এইভাবে তাকে নিগৃহীত করা, এটা আমাদের দলের শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারটাকে হ্যান্ডওভার করে করেছেন, গ্রহণ করেছে এবং তারা এই ব্যাপারে প্রতিবাদ আমাদের নিয়ে আজকে করেছেন ডানকুনি থানায়, যাতে সরকারি আধিকারিক ওনারা, পুলিশ প্রশাসন, তারা যেন রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয়। এটাই ছিল আমাদের মূল কথা। দেখুন, রাজনৈতিক পালাবদল হয়, কিন্তু যারা প্রশাসক যারা থানার আধিকারিক, তাদের ভূমিকাটা যেন নিরপেক্ষ হয়, সেটাই আমার সাংসদ আমাদের ডানকুনি থানার আধিকারিককে বলেছেন যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে, নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে।